আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সক্রেটিস ও লালন দর্শনের মিলগুলো সম্পর্কে। এই গুরুত্বপূর্ণ ও ভাবনাপ্রসূত একটি বিষয়ে প্রথমেই চলুন পরিচিত হই এই দুই মহান ব্যক্তিত্বের সঙ্গে। সক্রেটিস ছিলেন প্রাচীন গ্রিসের এক দার্শনিক, যিনি জ্ঞান, নৈতিকতা ও আত্মজ্ঞান নিয়ে গভীর চিন্তা করতেন। অন্যদিকে লালন ছিলেন একজন বাঙালি বাউল সাধক, যিনি গান ও সাধনার মাধ্যমে মানুষের আত্মিক মুক্তি ও মানবতাবাদের বাণী ছড়িয়ে দিয়েছেন। দুজনই দুই ভিন্ন সময় ও সংস্কৃতির মানুষ হলেও তাদের দর্শনে দেখা যায় আশ্চর্যজনক মিল। প্রথমত আত্মজ্ঞান ও আত্ম অনুসন্ধান। সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ, নিজেকে জানো। লালনও বলেছিলেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই দুজনেই আমাদের শেখান আসল জ্ঞান শুরু হয় নিজের ভেতরের রহস্য অনুধাবন থেকে। দ্বিতীয়ত ধর্মীয় কুসংস্কার ও গোঁড়ামির বিরোধিতা। সক্রেটিস প্রথাগত বিশ্বাসকে প্রশ্ন করেছিলেন এবং সেই কারণে মৃত্যুদণ্ড পর্যন্ত পেয়েছিলেন। লালনও দ্বিধাহীনভাবে বলেছেন, ধর্মের মাঝে নেই যে প্রাণ, সে ধর্ম মিছে জানো রে ভাই। তাদের বক্তব্য, ধর্ম হোক মানবতার জন্য, গোঁড়ামির জন্য নয়। তৃতীয়ত প্রশ্ন ও যুক্তিভিত্তিক চিন্তা। সক্রেটিস সবসময় প্রশ্ন করে উত্তর খুঁজতেন। এটা আমরা জানি সক্রেটিক মেথড নামে। লালনের গানেও প্রশ্ন দেখা যায়, 25 পিঁপড়ের ঘর বানাইল কে। তারা আমাদের ভাবতে শেখান, অন্ধবিশ্বাস নয়, প্রশ্ন করে জ্ঞান লাভ করো। চতুর্থত মানবতাবাদ। সক্রেটিস বলতেন, ন্যায় ও নৈতিকতা হলো জীবনের মূল ভিত্তি, আর লালন বলতেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। তাদের দর্শন ছিল মানুষকে ভালোবাসো, কারণ মানুষের মধ্যেই ঈশ্বরের প্রকাশ। শেষে একটি চমৎকার মিল, নিজেরা কিছু লিখে না গিয়েও যুগের পর যুগ বেঁচে আছেন। সক্রেটিসের দর্শন ছড়িয়েছে তার শিষ্য প্লেটোর মাধ্যমে, লালনের গানও ছড়িয়েছে তার শিষ্য ও ভক্তদের মুখে মুখে। পরিশেষে বলতে চাই, সক্রেটিস এবং লালনের দর্শন আমাদের শেখায় আত্মজ্ঞান, প্রশ্ন, মানবতা ও কুসংস্কার বিরোধিতাই হল সত্যের পথ। যুগ বদলায়, দেশ বদলায়, কিন্তু সত্য ও মানবিকতার মূল্যবোধ বদলায় না। ইহা চিরকালীন।